আর কি পরিবেশের মধ্যে বসে আছো? বেল গাছ, তাল গাছ, সবই আছে। ছোট ছোট রান্নাঘরের উপরে না ওইটা হচ্ছে কি ছিল? ওটা তো থাকবে। এদিকে রান্না চলতেছে, ওদিকে কয়েকটা ছবি তোলা পরে, এখন নামাজটা পড়ে আসি। আচ্ছা, তাহলে বিশালকে নামাজ যাবো, রেখে থাকবো। নামাজ যাবো অবশ্যই ইনশাল্লাহ। তুমি এসি রুমে বসে থাকবা, এসি রুমে বসে থাকো, আমরা আসছি নামাজ পড়ে। জীবন এটাই জীবন, জীবনটাকে সবসময় উপভোগ করা উচিত যে কোনো পরিস্থিতিতে। আজান দিয়ে দিচ্ছে। বয়স হয়ে গেলে আর ভালো লাগে না। আগে রংপুরে চিড়িয়াখানা ঘাসের মধ্যে বসে থাকতাম, কি শান্তি লাগতো। আর এখন কত সুন্দর জায়গায় বসে কত ভালো শরীরের সুস্থতাই সবথেকে বড় নিয়ম। এখন এসির মধ্যে আমরা এবার ঈশ্বর দিতে এসে আমরা এখানেই বা ওই স্বপ্ন দিতে রূপপুরের একটা, রূপপুরেও একটা, তারপর একটা আছে ভেড়ামারা ওই পাশে। সব আমরা একসাথে একবার আস্তে আস্তে এক্সপ্লোর করবো সবগুলো। আমরা চাকরিজীবী তো ওই জন্য সময় কম, খুব সব সুন্দর। আমাদের এখানে বাড়ি ঘর সবই আছে, তারপরেও আমরা রিসোর্টে খাওয়া দাওয়া করবো, রিসোর্টেই থাকবো, আল্লাহ যদি নেই ইনশাল্লাহ। কারণ এখানে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, অর্ডার দেবো চলে আসবে, থাকার ঝামেলা নেই, গোসলের ঝামেলা নেই, কোনো কিছু। বাপি কই গেল? আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে আসছি বেড়াতে, বেড়াই একটু পানি দাও। কুয়া ফ্রি না, ওইটা ঢাকাতে পাওয়া যায়। এই যে এখন রিসোর্টের পিছনে বসে আছে, এটা খাওয়ার জায়গা জাস্ট। এখন কিছুক্ষণ মধ্যে আমরা রেডি হয়ে নেব, অজু করে নেব, আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তারপর নামাজ থেকে এসে আগে অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানির, তো সে বিরিয়ানি খেয়ে নেবো ইনশাল্লাহ। কোক খেয়ে নেব, খাওয়ার পরে আমরা হয়তো পাকশি যেতে পারি। যদি খুব লেট হয়ে যায় তাহলে আমরা বাসার দিকে রওনা দেবো, দেখি কি হয় সামনে। আর আমার ভালো লাগছে না এই জায়গাটা? হ্যাঁ, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গাছপালার মধ্যে। আমার কাছে এরকম অনেক ভালো। আর মাঝে মাঝে কোকিল লাগছে। তারপর আমরা দেখলাম, ওই যে কি রাজহাঁস দেখলাম, তারপরে হরিণ দেখলাম, বানর দেখলাম, খুব সুন্দর লাগছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে। ছোট এখনো যাওয়া হয়নি, আরো অনেক আছে, তো খুব সুন্দর লাগলো। আমি আশা করিনি যে এখানে এসে হরিণ দেখতে পারবো চোখের সামনে। এত আমরা তো চিড়িয়াখানার দূর থেকে দেখি, এখানে কাছে, হাতের কাছে হরিণ। আর এখানকার শেফগুলো অনেক ভালো, ঢাকার যেগুলো রেস্টুরেন্টে যারা কাজ করতো তারা এখানে এসে কাজ করছে, খুব ভালো লাগছে। এটা শেফগুলো ভালো। এই যে আমরা মসজিদে নামাজ পড়তে এসে চলে আসছি। মসজিদটা অনেক বড়।
চলো, এই যে মসজিদ, এটা হচ্ছে এতিমখানা। চলো, মসজিদটা খুব সুন্দর। আরে দেখো, খাওয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝে রওনা, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ। ও মসজিদটা দেখো, আরে মসজিদ, মাশাআল্লাহ। মসজিদটা অনেক সুন্দর। এই পাশে কি মসজিদটা অনেক সুন্দর। মসজিদটা দেখে তো মন ভরে গেল। মসজিদটা খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আমাদেরকে বিশ্বাস করতে হবে দৃঢ়তার সহিত এটা হারাম, এটা খুবই বড় অপরাধ এবং এই অপরাধের জন্য হারাম কাজের জন্য দুনিয়ায় শাস্তি দিয়েছেন। শাস্তির বিধান শাস্তির বিধান দুনিয়ায় আছে, দুটোই খারাপ, দুটোই ক্ষতিকর। হারাম কাজ দুনিয়া